মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। মুসলিমদের কাছে আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। তবে ইসরায়েল 1967 সাল থেকে এলাকাটি দখল করে রেখেছে। এবার ইহুদি উপাসকদের প্রবেশ করিয়ে তাদের প্রার্থনা করার সুযোগও দিচ্ছে। এতে হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনোটি মুসলমানের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলি স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে 3টি ধর্মের ইতিহাস। আল আকসা প্রাঙ্গণ 14 হেক্টর এলাকা জুড়ে। সেখানে রয়েছে আল আকসা মসজিদ এবং সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক। টেম্পল মাউন্টের উপর অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন। ডোম অফ দ্য রকের ভেতরে রয়েছে একটি পাথর, আর ওই পাথরকে কেন্দ্র করেই এই স্থাপনা নির্মিত। ইহুদিরা বিশ্বাস করে এ পাথর ফাউন্ডেশন স্টোন, যেখানে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আর মুসলিমরা বিশ্বাস করে ডোম অফ দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথর যেখান থেকে ইসলামের নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে করে এখানেই যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। আল আকসার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মসজিদের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল, যেটি আল বুরাক প্রাচীর নামেও পরিচিত। চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি প্লেস অব উইপিং বা কান্নার জায়গা নামেও পরিচিত। প্রাচীরটির দৈর্ঘ্য 50 মিটার, লম্বা 20 মিটার। মুসলিমরা বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাবার আগে আল বুরাক নামে ঘোড়ার মতো বাহনটিকে সেখানে বেঁধে রেখেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল আকসায় ইহুদিদের উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েল রেকর্ড সংখ্যক 180 জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি এখন পর্যন্ত আল আকসা চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। সেখানে সাধারণত একসঙ্গে 30 জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেয়া হতো না। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা সেখানে প্রার্থনা করেন। ইসরায়েলি সরকারের সাথে সমঝোতা অনুযায়ী নানা বিধিনিষেধ ও শর্ত সাপেক্ষে শুধুমাত্র মুসলিমরাই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করতে পারে। খ্রিস্টান ও ইহুদিরা আল আকসায় শুধু পর্যটক হিসেবে প্রবেশ করতে পারবে। সপ্তাহে 5 দিন তাদের জন্য আল আকসা খোলা থাকবে। দিনে 4 ঘন্টা ওই এলাকা ঘুরে দেখতে পারবে। তবে ইসরায়েল সরকারের মদদে ইহুদি দর্শনার্থীরা নিয়ম অমান্য করে আল আকসার প্রার্থনা করেছে, কেউ প্রকাশ্যে, কেউ বা মুসলিমের বেশে। অভিযোগ উঠেছে ফিলিস্তিনের মুসল্লিদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিকে ভীতিকর ও নজিরবিহীন বলেছেন ইসলামিক ওয়াকফর আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাজবাজ। তিনি বলেছেন, এমন পরিস্থিতি আগে কখনোই হয়নি। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আল আকসার স্থিতি অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। তবে ইসরায়েল পুলিশ বলছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় টেম্পল মাউন্টে ইহুদি উপাসকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।